নবী বলে ওগো আমার পরওয়ারদিগার, নবী বলে ওগো আমার পরওয়ারদিগার, নবী বলে ওগো আমার পরওয়ারদিগার, চুলের চেয়ে চিকন যাহা কোরের চেয়ে ধার, আমার উম্মত গুনাহগার খোদা কেমনে হবে পার, আমার উম্মত গুনাহগার খোদা কেমনে হবে পার, ফুসিরাতে দেখিয়া নবী কান্দে যারে যার, ফুসিরাতে দেখিয়া নবী কান্দে যারে যার। আল্লাহ বলে ওগো দোস্ত কান্দিও না ইয়ার, আল্লাহ বলে ওগো হাবিব কান্দিও না ইয়ার, তোমার উম্মত পার হইবে দিছে অঙ্গীকার, তোমার উম্মত পার হইবে দিছে অঙ্গীকার, আমার উম্মত গুনাহগার খোদা কেমনে হবে পার, আমার উম্মত গুনাহগার খোদা কেমনে হবে পার, ফুসিরাতে দেখিয়া নবী কান্দে যারে যার, ফুসিরাতে দেখিয়া নবী কান্দে যারে যার, নেককার যারা পার হইবে বিজলের নিয়ায়, নেককার যারা পার হইবে বিজলের নিয়ায়, বদকার যারা কেটে পড়বে দোজখের মাজার, বদকার যারা কেটে পড়বে দোজখের মাজার, আমার উম্মত গুনাহগার খোদা কেমনে হবে পার, আমার উম্মত গুনাহগার খোদা কেমনে হবে পার, ফুসিরাতে দেখিয়া নবী কান্দে যারে যার, ফুসিরাতে দেখিয়া নবী কান্দে যারে যার, নামাজ রোজা জাকাত ফাস কলিমায়ার, নামাজ রোজা হজ জাকাত ফাস কলিমায়ার, এ পর সাদাই করলে জান্নাত পাবে উম্মতি তোমার, আমার উম্মত গুনাহগার খোদা কেমনে হবে পার, আমার উম্মত গুনাহগার খোদা কেমনে হবে পার, ফুসিরাতে দেখিয়া নবী কান্দে যারে যার। সকল বলে মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত দাও, ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা রুকুকারীর সাথে রুকু করো। ওগো বাসিন্দাদের এলাকার বাবারা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দাডালের মা বোনেরা, আজকে আমার আপনার কাছে সবচাইতে বড় বোঝা হলো 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন ওয়াকিমুস সালাত, ও আমার বান্দা তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। আল্লাহ পাক অন্যত্র আয়াতে বলেন কু আনফুসিকুম ওয়া আহলিকুমুন নারা। আল্লাহ বলে বান্দা তুমি জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলো ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আজকে আমি মাগরিবের নামাজ পড়লাম, এশারের নামাজ পড়লাম, বড় দুঃখ লাগলো, বড় কষ্ট লাগলো। মাগরিবের নামাজে কাতার বা দেড় কাতার হয়েছে, এশারের সময় দেড় কাতার হয়েছে। আমার মনে হয় ফজরের সময় হয়তো 2-4 জন হয়। মেম্বার সাহেব কথা বলেন।
কিন্তু মেম্বার তো মসজিদ আসে না, মুসল্লি কেমনে আসবে? মেম্বার যদি মসজিদ আসতো তাহলে মুসল্লিরাও আসতো। কথা বলেন। এলাকার চেয়ারম্যান মেম্বার যদি 5 ওয়াক্ত নামাজে আসতো, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, আল্লাহ বলে বান্দা তোমাকে নামাজ কায়েম করার জন্য আমি আল্লাহ নির্দেশ দিলাম। এলাকার নেতৃত্ব শ্রেণী মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার, সরদার, মাতাব্বর 5 ওয়াক্ত নামাজ যদি বা জামাত মসজিদে সে যদি আদায় করত, তাহলে এলাকার যুব সমাজেরা মসজিদে আসতো। কথা বলেন। মেম্বার চলে যাচ্ছে, আমরা কেমনে এখানে বসে থাকবো? চেয়ারম্যান মসজিদে চলে যায়, আমরা কেমনে এখানে বসে থাকবো? কিন্তু মেম্বার চেয়ারম্যান মনে দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না, বোঝানোর জন্য বললাম। আজ আমরা নামাজ থেকে অনেক দূর, অনেক গাফেল। কথা বলেন। নামাজের কথা বললে মানুষ, হুজুর এটা বলিয়েন না, নামাজের দাওয়াত দিয়েন না, আমাদের অন্য কিছু দাওয়াত দেন, এটা ভালো লাগে। কিন্তু আল্লাহু আকবার, আজকে মুসলমান জায়গায় জায়গায় মার খাচ্ছে আমরা। এত বড় কারণ, তার কারণ হচ্ছে আমরা আল্লাহর রাস্তা থেকে দূরে চলে গিয়েছি। আল্লাহ বলে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজের জন্য ধনী গরিব, তোয়াঙ্গর মিসকিন, সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিডিআর, আল্লাহর যত বান্দা মুসলমান রয়েছে, প্রত্যেক মুসলমানদেরকে আল্লাহ নামাজ ফরজ করে দিয়েছেন। ছেলেদেরকে যখন সামনের দুঃসয় তখন তা সে বালক বেয়াদবি মাফ করবেন। মেয়েরা যখন তাদের যখন ঋতুস্রাব হয়, তারা যখন আপনার পিরিয়ড হয়, তখন তাদের উপর নামাজ ফরজ হয়। কিন্তু আজকে বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, কিন্তু আমরা নামাজের দ্বারে কাছে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদ ফাঁকা থাকে, মুয়াজ্জিন এখানে ইমাম চাকরি করে, মুয়াজ্জিন মুয়াজ্জিনি করে, তার তো চাকরির দরকার। 5 ওয়াক্ত নামাজ ওনাকে আজান দিতে হয়। আজান না দিলে আপনার সেক্রেটারি বলবে, সভাপতি বলবে, হুজুর আজকে ফজরের আজান হয় নাই। কিন্তু ইমামের জিজ্ঞাসা করা দরকার ছিল, মেম্বার ও চেয়ারম্যান আপনি কি ফজরের সময় নামাজ আসছিলেন কিনা? এরকম প্রশ্ন করা দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলে ওয়াকিমুস সালাত। ও বাসিন্দা আদমের বাবারা, বন্ধুরা, এই দুনিয়ায় তো তাকার জায়গা নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও বন্ধুরা, এই দুনিয়া তো তাকার জায়গা নয়। আমাকে আপনাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি যদি মৃত্যু থেকে বাঁচার জন্য, আজরাইল থেকে বাঁচার জন্য তুমি যদি চন্দুক তৈরি করো, তুমি যদি স্বর্ণ রূপা দিয়ে যদি এয়ার কন্ডিশন তৈরি করো, সেখানে আজরাইল যাওয়ার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলে ওয়াকিমুস সালাত, নামাজ আদায় করার জন্য টাকা লাগে না, পয়সা লাগে না, দল লাগে না, দৌলত লাগে না। ওয়াতুজ যাকাত, যাকাত আদায়ের জন্য শ্রেণী বিন্যাস আসে। যার কাছে আপনার ইসলাম শরীয়ত সম্মত অনুযায়ী, তার কাছে যার কাছে নেশাব পরিমাণ সম্পদ আছে, তার জন্য যাকাত ওয়াজিব। কথা বলেন। এরপরে বলেছেন ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত দাও। যাকাত ওই ব্যক্তির জন্য ফরজ। রোজা, হজ, যাকাত এগুলো জীবনে একবার। কয়বার? জীবনে একবার। কিন্তু নামাজ দৈনিক কয়বার? নামাজ দৈনিক কয়বার? নামাজ দৈনিক 5 বার। এই নামাজ আদায় করা দরকার আছে না নাই? এখন কি আমরা আদায় করি? তো কেমনে করেন? আজকে মাগরিব এশার সময় আমি নামাজ পড়লাম, কিন্তু এলাকার তো মানুষ দেখতে পেলাম, কিন্তু মসজিদের মধ্যে আজকে 2 কাতার অথবা 1 কাতার। আমার মনে হয় ফজরের সময় মুয়াজ্জিন আজান দেয়, ইমাম নামাজ পড়ায়, হয়তো 2-4 জন হয়। কথা বলেন ঠিক না বেঠিক? বুকে হাত রেখে বলতে পারবেন আজকে 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েছেন? হাত তুলেন তো। হাতে গোনা হয়তো 10 জন, 10 জন, এর সাথে বেশি না। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন বলেন। নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ পড়লে সমাজ সুন্দর হবে না? আমি আপনি নামাজ পড়লেন, আমাদের প্রজন্মেরও নামাজমুখী হবে। কথা বলেন, কথা বলেন। আমরা নামাজ না পড়ি, ছেলেবেলে কি নামাজ পড়বেনি? ছেলেবেলে পড়ে, বাবা তো নামাজ পড়ে না, আর আমি কেমনে নামাজ পড়বো? মেয়ে বলবে মা তো করে নামাজ পড়ে না, আমি কেমনে নামাজ পড়বো? কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা গভীর মনোযোগ। এই নামাজের জন্য
আল্লাহর নবী কত কষ্ট করেছেন, পাথর খেয়েছেন, তায়েফের ময়দানে পাথরের পর পাথর খেয়েছেন, উহুদের ময়দানে পাথর খেয়েছেন, সিফফিনের যুদ্ধে পাথর খেয়েছেন, ইয়ারমুকের যুদ্ধে পাথর খেয়েছেন। আল্লাহর নবী কোন দন্দলতের জন্যই, টাকা পয়সার জন্য নয়, একমাত্র নামাজকে প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর নবী মেরাজ গেল, লম্বা ঘটনা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সূরা 15 পারার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে রাতারাত্রি আল্লাহু আকবার মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা ভ্রমণ করাইয়া, এই মসজিদুল আকসার জন্য আজকে ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, কে খাচ্ছে না? এটা হচ্ছে আমাদের প্রথম কিবলা। এই কিবলাকে রক্ষা করার জন্য যারা আল্লাহ রাস্তায় জীবন দেয়, আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল হায়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহ রাস্তায় জীবন কুরবান করে দেয়, নামাজ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে দেয়, কলিমার পতাকা উত্তীর্ণ করার জন্য জীবন দিয়ে দেয়, আল্লাহ বলে তোমরা তাদেরকে মিথ্যু বলিও না, তোমরা তাদেরকে মৃত বলে ধারণা করিও না, বাল্লা হাইয়া তারা বরং সে কবর জীবিত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ফিলিস্তিনের মুসলমান আজকে মায়ের কাছে হাজার হাজার ছোট্ট ছোট্ট মায়ের বুকের সন্তান বুক খালি করে দিচ্ছে। ও মুসলমান, আজকে তুমি সুখে আছো, শান্তিতে আছো, হয়তো আমার আপনার কাছে এরকম বড় বড় হরা গজব আসতে পারে কি পারে না? এজন্য আল্লাহর নবী বলে, বান্দা তোমার কাছে বলা মুসিবত আসার আগে, আল্লাহর গজব আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর নবী বলেন, যখন বান্দা তোমার কাছে যখন কোন মুসিবত আসবে, মুসিবত আসার আগে তোমার কাছে যখন কোন খাদ্যের সংকট, বড় বড় রোগ বালা আসার আগে তুমি নামাজের মাধ্যমে তুমি আমি আল্লাহর দরবারে সবর করো, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে যাও, নামাজের মাধ্যমে তুমি সবর করো, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে যাও। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যখন আমাকে একবার ডাক দিবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে 70 বার সাড়া দিব। আল্লাহকে কয়বার ডাকবেন? একবার ডাকবেন, আল্লাহ কয়বার ছাড়া দিবে? 70 বার। তাহলে আল্লাহ আমাদের দয়াবান না মায়াবান? আল্লাহ আমাদের উপর বড় দয়াবান। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে, বান্দা তুমি কি করো প্রকাশ্য প্রকাশ্য গোপনে? আপনি মেম্বার হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, সর্দার হয়েছেন, গরিবের ঋণ মেরে খান, চাউল মেরে খান, সুদ খান, ঘুষ খান, এগুলো দেখার ক্ষমতা আছে না নাই? দুনিয়ার কেউ না দেখলে দেখে কে ওই আল্লাহর ইবাদত করা দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলে, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজের জন্য ছেলে মেয়েকে প্রশিক্ষণ দাও। ছেলের বয়স যখন 9 বছর 7 বছর হবে তুমি তাকে বিছানা আলাদা করে দাও, 9 বছর যখন হবে 10 বছর যখন হবে তুমি তাকে নামাজের জন্য প্রহার করো, নামাজের জন্য তাকে দাও। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ পাক আমার আপনার সন্তানের জন্য কাঠগড়ায় দাঁড় করাবে। সন্তানকে জিজ্ঞাসা করবে, ও সন্তান তুমি নামাজ পড়ো নাই কেন? সন্তান জবাব দিবে, আল্লাহ আমি কিছু জানি না, আমার মা বাবা আমাকে নামাজের জন্য তাকিদ দেয় নাই, নামাজ পড়ার জন্য বলে নাই। কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাবে নামাজের জন্য। নামাজের কোরআনের মধ্যে কোন নামাজ নাই, কোরআনের মধ্যে কোন আছে? কোরআনের মধ্যে নামাজ নামে কোন শব্দ নেই। কোরআনের মধ্যে 81, 82, 83 বার as-সালাত as-সালাত সালাত। সালাত আরবি শব্দ, সালাত শব্দের অর্থ দোয়া, মাগফিরাত, প্রার্থনা করা, আল্লাহর কাছে কিছু চাওয়া, গুনাহ মাফ চাওয়া। জোরে বলুন। সালাত শব্দের অর্থ হচ্ছে আল্লাহর কাছে কিছু চাওয়া, আল্লাহর কাছে চাওয়া, মাগফিরাত,
ইস্তেগফার, দোয়া, জোরে বলুন। তাহলে নামাজ এটা আমাকে আপনাকে এক নম্বরে রাখা দরকার আছে না নাই? নামাজ এক নম্বরে রাখা দরকার আছে নাই? নামাজ ঠিক সব ঠিক, কথা বলেন। এই নামাজ কেমনে এসেছে? এমনি আসছে? নামাজ তো এমনি আসে নাই। আমি জায়াতে করিমা বলেছিলাম আল্লাহর নবী মেরাজ গিয়েছিল না? মেরাজ যাওয়ার পরে খোদার জগতের মধ্যে আল্লাহর সাথে দিদার হয়েছে। আল্লাহর সাথে একবার দুইবার নয়, 90,000 বার কথাবার্তা হয়েছে। কয়বার? 90,000 বার কথাবার্তা হয়েছে। আল্লাহর নবী যখন চলে আসতেছেন, আল্লাহর নবী বলে, বন্ধু তুমি চলে যাচ্ছ, আমার উম্মতের আপনি আমার বান্দাদের জন্য, তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে যাও। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? এখন আছে কয় ওয়াক্ত? কয়বার পড়েন? 3 বার। 3 ওয়াক্ত, 2। এই মুসল্লি আক্কা, মুসল্লি টাটকা, মুসল্লি ষাটখা। কিছু মুসল্লি আছে শুক্রবার যা, আবার কিছু আছে বৃহস্পতিবার, কিছু আছে শনিবার, কিছু আছে রোববার। কথা বলেন, কথা বলেন। নামাজ নাই, আমরা মুসলমান দাবি করি, ঠিক না বেঠিক? নামাজের কথা বললে অনেকের কষ্ট লাগবে, কারণ কেন হুজুর আজকে তো আপনি ভালো কথা বলতেছেন, কারণ এই ওয়াজ এখন মানুষের ভালো লাগে না, ঠিক না বেঠিক? নামাজের কথা বললে ভালো লাগে? নামাজের কথা বললে কি ভালো লাগে? আমার আপনার পরিচয় কি? মুসলমান না? তো মুসলমানের দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। জোরে বলুন। কি পড়া? নামাজ আদায় করা। এটা কে ফরজ করেছেন? আল্লাহ ফরজ করছে না? আল্লাহ ফরজ করছেনি তো ফরজ তরক করলে কিতা হয়? কবিরা গুনাহ হয় না? কবিরা গুনাহ নিও, কবিরা গুনাহ। তাইলে নামাজ আদায় করা দরকার আছে না নাই? আল্লাহর নবী মেরাজ গেল, যাওয়ার পরে 50 ওয়াক্ত নামাজ দিল। ষষ্ঠ আসমানের মধ্যে মুসা নবীর সাথে দেখা হয়। মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আপনার উম্মতের জন্য কি নিয়ে যাচ্ছেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে যাচ্ছি। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার উম্মতের পক্ষে সম্ভব নয়, আমাদের পক্ষে সম্ভব হয় নাই। আপনি আল্লাহর কাছে যান। আল্লাহর কাছে আল্লাহর পেয়ারা মাহবুব নবী একবার দুইবার এভাবে যাওয়ার পরে আল্লাহ 45 ওয়াক্ত নামাজ কমাইয়া 5 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসছে, মুসা নবীর সাথে আবার দেখা হয়। মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার উম্মতের জন্য কি নিয়ে যাচ্ছেন? আল্লাহর নবী বলে, মুসা আল্লাহ আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবার যান। আল্লাহর নবী বলে, মুসা আর আমার পক্ষে সম্ভব নয়, আর আমি রাসূলুল্লাহ আর যেতে পারবো না, আমি আর যাব না, আর যাব না। আমার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিয়ে যাচ্ছি। ওগো আমার ভাইয়েরা, বাসিন্দাদের এলাকার বাবারা, বন্ধুরা, আজকে একটু চিন্তা করে দেখেন, আল্লাহর নবী নামাজের জন্য কত কষ্ট করেছেন। পাথরের পর পাথর খেয়েছেন, আঘাতের পর আঘাত হয়েছেন। আল্লাহর নবী তারপরও কলিমা নামাজ ছাড়ে নাই। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাচ্ছে, তারপরও নামাজের কথা বলে নাই, নামাজের কথা বলে নাই। উম্মত উম্মত, এই নামাজের জন্য সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছে, কত কষ্টের পর কষ্ট করেছে, কত আঘাতের পর আঘাত করেছে। কাফেররা আল্লাহর নবীকে কত কষ্ট দিয়েছে, তারপরও আল্লাহর নবী নামাজ ছাড়ে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ পড়া দরকার আছে না নাই? সুবহ সাদিক জবে আসবে, সূরজ মামা হেসে আসবে, আজানের সুর জবে বেশে আসবে, মাগো আমায় তুমি রাখবে, মাগো আমায় তুমি রাখবে। সুবহ সাদিক জবে আসবে, সূরজ মামা হেসে আসবে, আজানের সুর জবে বেশে আসবে, মাগো আমায় তুমি রাখবে, মাগো আমায় তুমি রাখবে। নামাজের কাতারেতে হব একাকার, নামাজের কাতারেতে হব একাকার, সেজদা দেব
হয় কদমে মহান প্রভু আল্লাহর দরার বুকে খোদার রহমত বিরাম নামে মাগো আমায় তুমি ডাকবে মাগো আমায় তুমি ডাকবে সুবেহ সাদিক যবে আসবে সূর্য মামা হেসে আসবে আজানের সুর যবে বেশে আসবে মাগো আমায় তুমি ডাকবে সকলে বলে মারহাবা। এখন কি এরকম মা কেউ কারো মাকে ডাকে? আগে আমরা দেখেছি মারা ভোরবেলায় সন্তানদেরকে ডাকতো, বাবা ওঠো আজান হয়েছে মসজিদে যাও। এখন আছে এরকম মা আছেনি? এখন তো মাও সারা রাত স্টার জলসা তিরি বেলা কই বেলা দেখতে রাত চলে যায়, আর সকাল বেলা সন্তানকে ডাকার সুযোগটা আছে কই? আছেনি? আছে। ঘুম থেকে ওঠে না। আগে তো দেখেছি ভোরবেলা মারা সন্তানদেরকে ডাকি দিত, বুড়া আমরা মক্তবে চলে যাইতাম। এখন মক্তব আছে না এলাকায়? মেম্বার সাহেব মক্তব তো বন্ধ, মক্তব নাই, মক্তব আস্তে আস্তে নুরানি হয়ে যাইতেছে, ঠিক না? মক্তব বন্ধ হয়ে যাইতেছে। এই জন্য তো আজকে আমাদের এই দুর্দশা। কথা বলেন ঠিক না বেটি? সর্বপ্রথম কোরআনের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? কোরআন সুন্নাহর শিক্ষা দরকার আছে না নাই? নামাজের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? নামাজের প্রশিক্ষণ দেওয়া দরকার আছে না নাই? আল্লাহর নবী ছোট্ট বাচ্চাদেরকে আগে সালামের প্রশিক্ষণ দিয়েছেন, জোরে বলুন। সালাম আগে নেই নাই, আগে দিয়েছেন। এটা আমার নবীর সুন্নাত, জোরে বলুন। সালাম দেওয়া কি? জবাব দেওয়া। এখন তো আমরা তো মাশাআল্লাহ সালাম নেওয়ার জন্য বসে থাকি, বলুন যে এই সালাম আমি দেবো করে আমাকে দিবে, ঠিক না বেটি? এই জন্য তো আমরা ডিজিটাল হয়ে যাচ্ছি, সালাম উঠে যাচ্ছে, এই জন্য আমাদের সমাজ থেকে শান্তি উঠে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর নবী যখন পাহাড়ের পাদদেশ দিয়ে যেতেন, ছোট্ট ছোট্ট এরকম মাসুম বাচ্চাদেরকে, ল্যান্টা ল্যান্টা বাচ্চাদেরকে আল্লাহর নবী সালাম দিতেন। মাররা আলা গিলমান ফাসাল্লামা আলাইহি। আল্লাহর নবী ছোট ছোট বাচ্চাদেরকে দেখলে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র হলো আগে প্রশিক্ষণ দাও, আগে তুমি দাও, তারপর তুমি নিও। এখন তো আমরা আগে নিই তারপরে পরে দিই, ঠিক না বেঠিক? নবী আগে ছোট্ট বাচ্চাদেরকে নামাজের প্রশিক্ষণ দিয়েছেন। এজন্য সন্তান যখন বড় হয়েছে তখন নবীকে বড় হওয়ার পরে মাকে জিজ্ঞেস করে, মা এরকম একটা জুব্বা পরিহিত মহামানব, এত সুন্দর নূরানি চেকলে সুরত আমাদেরকে দেখে সালাম দেয়, কিন্তু আমরা তো কিছু বুঝি না। বড় হওয়ার পরে বুঝতেছে না আমাদেরকে সালাম দিয়েছিল। ওই সন্তান বড় হওয়ার পরে তখন সালাম এরা দেওয়া প্রচলন আরম্ভ করে দিয়েছে, এরা সালাম দেওয়া আরম্ভ করেছে। জোরে বলুন। আপনি প্রশিক্ষণ দিলে না, সে প্রশিক্ষণ নেবে। এখন আমরা প্রশিক্ষণ দিই না, আগে প্রশিক্ষণ আমরা নিই তারপর তাদেরকে দিই, ঠিক না বেঠিক? এই জন্য আজকে নামাজ আমার আপনার জন্য বড় 50 উহুদের পাহাড়ের মতো বোঝা বোঝা। কথা বলেন ঠিক না বেটি? ঠিক না ও বাবা? ঠিক না? নামাজ থেকে আমরা অনেক দূরে অনেক দূরে অনেক দূরে। আর রোজা তো বছরে একবার আসে, মাশাআল্লাহ। রোজার মাস আসলে আবার অনেকের গ্যাস্ট্রিক বেড়ে যায় না, অনেক সমস্যা বেড়ে যায়। বল ভাই আমার তো গ্যাস্ট্রিক, আমি তো রোজা রাখতে পারি না, আমার খুব কষ্ট হয়। আর আল্লাহ বন্ধু তোমার উপরে যে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন, এই নামাজ আদায় করা দরকার আছে না? আছে। আসেনি ভাইজান? নামাজ পড়লে লাভ আছে না? নামাজ পড়লে লাভ নাই? দুনিয়ার জগতে লাভ কিসের দরকার? আমার আপনার পরকালে দরকার। কথা বলেন। এই যে ফুলসিরাতে দেখিয়া নবী কান্দেন যারে যার, আল্লাহ আমার নবী উম্মতের জন্য চিন্তা বিভোর। এখনো সোনার মদিনা রোজা পাকো রব্বি হাবলি উম্মতি উম্মতি করে কাঁদে, ঠিক না বেঠি? এই কবরে হাসরে ফুলসিরাতে সব জায়গার মধ্যে একমাত্র আপনার বন্ধু হবে আসসালাত। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ 1 নম্বরে রাখা দরকার আছে না নাই? ঈমানের পরের স্থান কি? ইসলামের দ্বিতীয় রকমের নাম কি? নামাজ। ঈমানের পরে হচ্ছে নামাজ, তারপরে হচ্ছে হজ, যাকাত, রোজা, এগুলো পড়ে।
কারণ এটা হচ্ছে শ্রেণী বিন্যাসে। হজ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, কিন্তু নামাজ এটা ধনী গরিব ফকির তোয়াঙ্গর সকলের উপর আল্লাহ কি করে দিয়েছেন? মুসলমানদের উপর কিতা করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের মধ্যে, আরো বিভিন্ন আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাকুতা। সূরা নিসার 103 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাকুতা। একজন আল্লাহর বান্দা, একজন মুসলমানের দায়িত্ব হলো নিশ্চয় নির্ধারিত সময়ের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করা, নির্দিষ্ট সময়ের মধ্যে ওয়াক্ত মতো নামাজ আদায় করা। এটা মুমিনদের জন্য বড় কর্তব্য। আল্লাহ বলে, বান্দা, একজন মুসলমান, একজন ইমানদারের সুন্দর সত্য হাসিলত হলো যখন আজান হয় ওয়াক্ত মতো নামাজ আদায় করা, ওয়াক্ত মতো নামাজ প্রতিষ্ঠা করা একটা মুমিনের কর্তব্য। এখন তো আজান হয়ে যায়, আমার আপনার কোনো খবর থাকে? আজান চলে যায়, কিন্তু দুনিয়াবি কাজের মধ্যে আমরা লিপ্ত থাকি। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াবি কাজ আমাদেরকে আরো বিভোর করে দেয়, অন্ধ বানিয়ে দেয়। বলে পরে যাব, আর কি পরে যাব হতে হতে আমাদের নামাজ কাজা হয়ে যায়। আসরের নামাজ মাগরিব হয়ে যায়, মাগরিবের নামাজ এশা হয়ে যায়, এশার নামাজ ফজর হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার জন্য তৌফিক দান করুন। বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এক নিশ্চয় নামাজ আমার একজন বান্দাকে, নামাজ তাকে অশ্লীল বেহায়াপনা সমস্ত কাজ থেকে আল্লাহ বিরত রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নামাজ পড়লে একজন নামাজওয়ালা ব্যক্তি কখনো কি সুদ খাইতে পারে? খাইলে চিন্তা করবে না। একজন নামাজওয়ালা ব্যক্তি সে কি পরের সম্পদ লুট করতে পারে? একজন নামাজওয়ালা ব্যক্তি মানুষের উপর কি জুলুম করতে পারে? একজন নামাজওয়ালা ব্যক্তি মানুষের হককে মাইরে খাইতে পারে? একটু চিন্তা করবে, বল আল্লাহ, আমি তো এখন নামাজ পড়ে আসলাম, আর আমি কেন এই কাজটা করতেছি? একটু হলেও তার অন্তরের মধ্যে বাধা দিবে। কথা বলেন ঠিক না বেটি? এটা তো আমার নবীজির সুন্নত। এটা কি আমার নবীজির সুন্নত? নামাজ অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখবে, এটা আমার রাসূলের ওয়াদা, রাসূলের হাদিস। কারণ রাসূলের জবানের কথা কোন মিথ্যা হতে পারে? আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, একদল সাহাবী ছিল, আল্লাহ রাসূলের পিছে নামাজ পড়তেন। তার ভিতরে একজন সাহাবী নামাজও পড়তো, আবার খারাপ কাজও করতো, সব কিছু করতো। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের সাথী ভাই আপনার পিছনে নামাজ পড়ে, আবার সব খারাপ কাজগুলো করে, অশ্লীল কাজগুলো করে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা একটু অপেক্ষা করো। ওই আমার সাহাবী, ওই আমার উম্মত, একদিন অবশ্যই তার নামাজ তাকে একদিন অশ্লীল কাজ থেকে তাকে বিরত করে রাখবে। আল্লাহর নবীর জবানে বললেন। জবানে বললে কি এটা কি আবার মিথ্যা হতে পারে? রাসূলের জবান। আল্লাহর নবী যখন বললেন, এই কথা বলার পরে সাহাবীরা চিন্তা করলে, আল্লাহর নবী বললেন, আবার একই নালিশ করলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, তোমরা টেনশন করিও না, তোমরা বিরক্ত বোধ করিও না। তোমাদের সাথী ভাই হয়তো কিছুদিন পরে আবার তার নামাজ তাকে কি করবে? ওই অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখবে। এই কথা বলার পরে সাহাবীরা চলে গেলেন। কিছুদিন যেতে না যেতে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে জবান থেকে যে কথা বলেছিলেন, ওই আল্লাহর বান্দা, আপনি রাসূলের উম্মত, আমাদের সাথী ভাই, উনি সমস্ত বেহায়াপনা অশ্লীল কর্মকাণ্ড সব ছেড়ে দিয়ে ইনি সঠিক পথে প্রকৃত মুমিনের উদ্ধারণ করেছে। এজন্য আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় তার নামাজ
তাকে একদিন নয় একদিন সুদ ঘুষ ভায়াপনা থেকে তাকে সঠিক পথে নিয়ে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা, আল্লাহর কথা, আল্লাহর বাণী। তাহলে এই নামাজ আমাকে আপনাকে দৈনিক এটা আমার আপনার শিডিউলের মধ্যে 1 নম্বরে রাখা দরকার আছে না নাই? কিনা লাগে না আমার আপনার? 3 বেলা ভাত খাইতে হয়নি, নাস্তা খাইতে হয় না, তো পেটেতে কিনা লাগলে বলে পেটে মুসর মারে, বলে যা আর মারে না হুজুর, আর ভালো লাগে না। আজকে আপনাদের জন্য কিছু আসেনি, এখানে আসেনি আপনাদের জন্য তবরুক আছে, টেনশন নিয়েন না মনে। আপনারা ইনশাআল্লাহ হুজুররা দিবেও, আপনারা নিয়েও যাবেন, দুইটাই নিয়ে যাবেন, কোনো সমস্যা আছে? কোরআন হাদিসের আমলও করবেন, পেটও ভরাই দিবে কমিটিরা, এটা দরকার আছে না নাই? এই জন্য মাহফিলে বসে কোরআন হাদিসের আলোচনা শোনা দরকার আছে না নাই? আছে না ভাইজান? আসেনি? আল্লাহ পাক আমাদেরকে নামাজের মজা, নামাজের প্রতি আমাদের প্রত্যেককে বা জামাতে মসজিদে এসে আদায় করার জন্য তৌফিক দান করুক। আমিন বলেন। আমিন। আর আওয়াজ দিয়ে বলেন আমিন। কারণ মসজিদে আসলে লাভ আছে না ক্ষতি আছে? আল্লাহর নবী বলেন, তোমাদের বাড়িতে মেহমান আসলে হয়তো 1 দিন 2 দিন 3 দিন মেহমানদারি করো, আর আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে, আমার মুমিন মুত্তাকিনদেরকে সার্বক্ষণে মেহমানদারি করার জন্য প্রস্তুত। আল্লাহর নবী বললেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ বলে বান্দা তুমি যখন দৈনিক 5 ওয়াক্ত নামাজের জন্য যখন নামাজ আদায় করার জন্য আসো, আল্লাহ পাক বলেন যখন তুমি ফজর, জোহর, আসর, মাগরিব, এশা যখন 5 ওয়াক্ত নামাজ যখন তুমি মসজিদ আদায় করার জন্য আসো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মত তোমরা শুনো শুনো, আল্লাহ পাক তোমাদের জন্য 5 বার মেহমানদারির ব্যবস্থা করে রাখে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আরো যদি বেশি যায়, আরো যদি বেশি যায়। আল্লাহর নবী বললেন ও আমার উম্মত তোমরা মসজিদে যতবার যাবে ইবাদতের উদ্দেশ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য দৈনিক 5 বার নয়, তুমি যদি 100 বার যদি মসজিদে ইবাদতের জন্য আসো, আল্লাহ পাক তোমার জন্য 100 বার মেহমানদারির ব্যবস্থা করে। আল্লাহর মেহমানদারি এটা কি যেমন তেমন মামুলি কথা? এটা দুনিয়ার মেহমানদারি, আপনার বিভিন্ন আইটেমের খানা তৈরি করে, আর আল্লাহ আপনার জন্য জান্নাতের নাজ নিয়ামত যেগুলো আপনি জীবনে দেখেন নাই সেগুলো আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা করে রাখেন। তাহলে মসজিদে 5 বার আসা দরকার আছে না নাই? আসেনি ভাইজান, আসেনি? মসজিদে আসলে লাভ আছে না ক্ষতি আছে? লাভ আছে না? লাভ আছে না? মসজিদ আপনি হাদিসে পাকের মধ্যে রয়েছে, আল্লাহর নবী বলেন যে যত দূর থেকে হেঁটে হেঁটে মসজিদে নামাজ আদায় করার জন্য আসে, আর আল্লাহর নবীজি বলেন তার প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহকে একটি গুনাহ মার্জনা করে দেন, গুনাহ মাফ করে দেন, তার প্রতিটি কদমের বিনিময়ে একটি সওয়াব লিখে দেন। তাহলে মসজিদে এসে নামাজ পড়েন নাকি ঘরে পড়বেন? মসজিদে নামাজ পড়লে কয় গুণ সওয়াব পাওয়া যায়? 27 গুণ। আর ঘরে পড়লে 1 গুণ পাওয়া যায়। কয় গুণ? মসজিদে এসে বা জামাতে নামাজ আদায় করলে 27 গুণ, 1 রাকাতে কয় গুণ? 27 গুণ সওয়াব পাওয়া যায়। আর বাড়িতে 1 রাকাতের বিনিময়ে একটা সওয়াব পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নামাজ কি ঘরে পড়বো নাকি মসজিদে পড়বো? কোথায় পড়বো? মসজিদে। একটা হাদিস শুনেন, মসজিদে এসে নামাজ পড়লে কি লাভ। এখন শীতকাল না ভাইজান, শীতকাল মৌসুম না, শীতকাল আসছে এখন মাশাআল্লাহ অনেক যুবক দেখবেন, অনেক যুবক দেখবেন ওই মানে ম্যাক্স প্যান্ট পরে না, ম্যাক্স প্যান্ট টাইট টাইট আর কি, এখন এগুলো আস্তে করে ছেড়ে দিয়া বাইর করে দিবার, পানিও বাজাইতো না, ঠিক না? ঠিক। শীতকাল চলে আসতেছে তো, মাঘের শীত বলো জোর, পানি বাজালে মনে হয় আমার এখানে মানি মনে হয় কারেন্টের শর্টের মতো লাগে, কেমনে পানি লাগাবো? আছেন এরকম? আছে না? এই শীতকালে নামাজের এত গুরুত্ব আল্লাহ রাসূল দিয়েছেন। নামাজ শীতকালে নামাজের গুরুত্ব এত বেশি, এত বেশি, আল্লাহু আকবার, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সাথে একবার মসজিদে নববীর অলিতে গলিতে হাঁটতেছে আল্লাহর নবী। শীতের মৌসুমে এরকম শীতকাল যখন আসে,
আপনাদের যাদের টিনের ঘর আছে মেম্বার সাহেব, ভোরবেলার মধ্যে যখন কুয়াশা পড়ে মনে হয় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির তালে তালে আমাদের ঘুম আরো বেশি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, শীতকালের যখন মৌসুম আসে, মাঘের শীত যখন আসে, আমার উম্মতেরা যখন নামাজ পড়ার জন্য ঘর থেকে যখন ওযু করে, এত ঠান্ডা পড়ে যে ঠান্ডা আপনার বিশেষ করে এই সমস্ত পার্বত্য অঞ্চলের মধ্যে ঠান্ডাটা বেশি পড়ে, কারণ মিঠা পানির মধ্যে একটু ঠান্ডা হয়। মাঘের শীতের সময় যখন ওযুর জন্য যখন পানি নেওয়া হয়, এত ঠান্ডা মনে হয় শরীরের মাংসগুলো জড়ে পড়ে যাবে। কিন্তু এই কষ্টের ভিতরে যারা নামাজ পড়ার জন্য আরামের ঘুমকে হারাম করে, মুয়াজ্জিন যখন আযান দেয় ফজরের সময়, যখন মুয়াজ্জিন as-সালাতু খায়রুম মিনান নাম, মুয়াজ্জিন আযান দেয় নামাজ থেকে ঘুম, নামাজ থেকে ঘুম। এখন আমরা শীতকালের সময় যখন আসে, আমরা নামাজ থেকে ঘুম উত্তম বানাই, আর আজানের মধ্যে বলে তোমরা ঘুম থেকে তোমার নামাজ উত্তম। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর নবী বলেন, আবু যর গিফারি, আবু যর গিফারি, ও আবু যর গিফারি, আল্লাহর নবী এই শীতকালের সময় ভোরবেলায় দুটি গাছের ডাল ভাঙলেন, ডাল থেকে পানি, কুয়াশার পানি যে এরকম গাছের ডাল থেকে জর জর করে পড়ে, আপনার বৃষ্টির মৌসুমে যখন ঘরের টিনের ঘরের মধ্যে যে বৃষ্টি পড়ে তালে তালে আমাদের অনেক ভালো লাগে। ওই ভোরবেলায় শীতকালের সময় এত কুয়াশা পড়ে, আপনার রাস্তা দেখা যায় না, কুয়াশার পানি এত বেশি পড়ে। আল্লাহর নবী একটা ডাল নিলেন, ওই ডাল নেওয়ার পরে আবু যর গিফারির হাতে দিলেন, ও আমার সাহাবী রে, তোমার হাতে নাও। আল্লাহর নবীর হাত থেকে ওই ডাল মোবারকটা নিলেন, নেওয়ার পর আবার আল্লাহর নবীকে দিলেন, দেওয়ার পর আল্লাহর নবী ওই ডালটা জোড়া মারলেন, ওখান থেকে অসংখ্য পানি ছড়ে পড়েছে, পানি নিচের দিকে গড়িয়ে পড়েছে। আল্লাহর নবী ওই আবু যর গিফারি সাহাবীকে বললেন, ও আবু যর গিফারি, তুমি কি দেখতে পেয়েছো? ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বললাম, আমি দেখতে পেলাম আপনি যে ডাল, দুটা ডাল আপনি চাড়া দিলেন, ওখান থেকে অসংখ্য পানির ফোঁটা পড়েছে। ওই প্রত্যেকটি পানির ফোঁটার বিনিময়ে আল্লাহ এক একটি আমার উম্মতের গুনাহ মাফ করে দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলবেন না মারহাবা? আমার সঞ্চালক আমাকে 10টা 30 মিনিট সময় দিয়েছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আওয়াজ দিয়ে বলি মারহাবা, আর আওয়াজ দিয়ে বলি মারহাবা। আপনারা আজকে খুশি না বেজার? মাহফিলে যারা আসছেন খুশি না বেজার? যারা আসে নাই তারা খুশি না বেজার? ওর ওই সময় বুঝতে পারবে, ওই কবরে হাসরে ফুলসিরাতের পারে গেলে তখন বুঝতে পারবে কত দানে কত চাউল। কথা বলেন ঠিক না বেটি? ওখানে কোনো মেম্বারগিরি চলে না, ওখানে কোনো পুলিশগিরি চলে না, কোনো সেনাবাহিনীগিরি চলে না, বিডিআরগিরি চলে না, এখানে সব এক সমান। কথা বলেন। আল্লাহর নবী বলেন, ও আবু যর, তুমি কি দেখতে পেলা? বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি দেখতে পেলাম আপনি গাছের ডাল নিলেন, ওখান থেকে পানির কুয়াশার পানি জড়ে পড়েছে। আর আল্লাহর নবী বলেন, মাঘের শীতকালের সময় আমার উম্মতেরা যারা আরামের ঘুমকে হারাম করে দিয়ে অত ঠান্ডার ভিতরে ঘর থেকে ওযু করে মসজিদের দিকে রওনা হয়, আল্লাহর নবী বললেন, আবু যর, আজকে তুমি যে ডাল থেকে পানি যে জড়ে পড়েছে, তুমি যে অবস্থা দেখতে পেলা, আর আমার উম্মতেরা যখন শীতকালে ফজরের নামাজ পড়ার জন্য, 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য 5 বার ওযু করে, ওই ওযু করার পর শরীর মুখ হাত থেকে যত পানির ফোঁটা জড়িয়ে পড়ে, আমার উম্মতের প্রত্যেকটি পানির ফোঁটার বিনিময়ে এক একটি করে জীবন থেকে গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। শুধু গুনাহ মাফ করে দেওয়া হয় তাই নয়, এক একটি করে তার আমলনামায় সওয়াবের মর্যাদা বুলন্দ করে দেওয়া হয়। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, ও বাসান্নাদের এলাকার বাবারা, বন্ধুরা, আজকে আমি একজন বাংলাদেশ পুলিশ বাহিনীর নগণ্য সদস্য হয়ে আপনাদের কাছে বার্তাটা মেসেজটা দিতে চাই, যতদিন দুনিয়াতে বাঁচবেন ততদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, অন্ধ, চোখে দেখে না, চোখে কানে শুনে, লাঠি বার দিয়ে দিয়ে উনি মসজিদে নামাজ পড়তে আসে। তো একদিন আল্লাহর নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো চোখে দেখি না, আমার আসতে খুব কষ্ট হয়, আমি কি মসজিদে জামাতে না আসার কোনো
উপায় আছেনি? আল্লাহর নবী বললেন উনি তো রহমতুল লিল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা, আমার নবী তো রহমতের ভান্ডার। আমার নবী ফেরেশতাদের নবী, জিনদের নবী, চাকমাদের নবী, মারমাদের নবী, হিন্দুদের নবী, বুদ্ধদের নবী, জোরে জোরে বলুন। কি শুধু কি আমাদের নবী? সকলের নবী। এরা এদের ভাষায় আমার নবীকে ডাকে, এরা এদের ভাষায় আল্লাহকে ডাকে, আমরা আমাদের ভাষায় আল্লাহকে ডাকি, আমরা আমাদের ভাষায় নবীকে নবী বলি, আর এরা এদের ভাষায় লা ইলাহা হারতি পাপম পরম পদম ইলহ ইলহা অন্ততি জপিনা মুহাম্মাদুন আল্লাহ রাসূলুল্লাহ কংবরশ ইল্লাতি ইল্লাল্লাহ, জোরে জোরে বলুন। হতারমিন্দ্র মহাসুরিন্দ্রল্লু জ্যেষ্ঠং শ্রেষ্ঠং, এদের ভাষায় আল্লাহর গুণকীর্তন করে, আল্লাহকে রাজি করার জন্য, রাসূলকে রাজি করার জন্য এরও চেষ্টা করে, জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, মারহাবা মারহাবা। আপনারা খুশি না বাজার? এই মাহফিল দরকার আছে না নাই? এই মাহফিল দরকার আছে না? বর্তমান যুব সমাজের জন্য এক নম্বর অ্যান্টিবায়োটিক করে এরকম মাহফিল, জুড়ে বলুন। অবসর স্মৃতি কি যদি দূর করতে হয় সমাজ থেকে, তাহলে এরকম মাহফিল বছর কয়েকটা 10-12টা হওয়া দরকার আছে না নাই? আছে না ভাইজান? মাহফিল একটা করলাম, ঘুমিয়ে গেলাম, নামাজ ছাড়ে দিলাম, এই মাহফিলের কোনো দাম আছে? এই মাহফিলের কোনো দাম নাই। দাম ওই মুহূর্তে আপনি যদি এই মাহফিল করার পরে যারা বেনামাজি, যারা নামাজওয়ালা হবে, সুদকুর সুদ ছাড়ে দিয়ে ভালো পথে চলে আসবে, ঘুষ ছাড়ে দিয়ে সত্য পথে চলে আসবে, তাহলে এই মাহফিল আমার আপনার জন্য কামিয়াব হবে। কথা বলে কোন কথা বলেছিলাম আল্লাহর নবীর কাছে এক বৃদ্ধ, ইয়া রাসূলুল্লাহ আমি চোখে দেখি না, আমি জামাতে নামাজে আসতে পারবো কিনা, এরকম কোন সমাধান আছে কিনা? আল্লাহর নবী বললেন, ও মুরব্বী বাবা, তাহলে ঠিক আছে, আপনার কষ্ট হলে মসজিদে জামাত আসিয়েন না, কিছু দাওয়া কিছুক্ষণ হেঁটে যখন চলে গেলেন, আল্লাহর নবী আবার ডাক দিলেন, বললেন, ও মুরব্বী বাবা, বেয়াদবি মাফ করবেন, আপনি চোখে দেখেন না, কিন্তু কানে যখন মুয়াজ্জিন আযান দেয় কানে শুনতে পান কিনা? ওই মুরব্বী বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেয় তখন আমি মুরব্বী চোখে না দেখলেও কিন্তু আমি কানে শুনি। হাইয়া আলাস সালাম। মুরব্বী বাবা বললে, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিন যখন মসজিদে 5 ওয়াক্ত আযান দেয় আমি মুরব্বির কানে যাই, ইয়া রাসূলুল্লাহ চোখে দেখি না। মুরব্বিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, মুরব্বি বেয়াদবি মাফ করবেন, আপনি যতদিন পর্যন্ত দুনিয়াতে আল্লাহ আপনাকে বাঁচায় রাখবে ততদিন পর্যন্ত আপনি লাঠি বার দিয়ে দিয়া 5 ওয়াক্ত নামাজ মসজিদে সেবা জামাতে আদায় করবে। একজন মুরব্বি বৃদ্ধ চোখে দেখে না, তারপরও জামাত থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই। আজ বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, সমাজে বড় বড় যুবক, শরীর এত বড়, আজকে রাস্তায় হাঁটে, মুয়াজ্জিন যখন আযান দেয় আপনার মসজিদটাকে পিঠ দিয়া অন্যদিকে চলে যায়। ও মুসলমান, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আমার আপনার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কথা বলেন ঠিক না বেটে? নামাজ ছাড়া কোনো গতি, কোনো রক্ষা। আমার ভাই তোমার ভাই, যোগ্য নেতা খালাতা ভাই দুনিয়াতে আছে, কিন্তু কবরে হাসরে আমার ভাই তোমার ভাই চলবে না, ওখানে চলবে আসসালাত আসসালাত আসসালাত। কথা বলেন ঠিক না বেঠে? এই নামাজ পড়া দরকার আছে না নাই? হাত তুলে বলেন, হে যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করবেন কিনা? সবাই স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা 5 ওয়াক্ত নামাজ বা জামাতে মসজিদে আদায় করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নামাজের কাতারতে হব একাকার, সেজদা দেব ওই কদমে মহান প্রভু আল্লাহর। সূরা বলুন, এই নামাজের কাতার একমাত্র কাকে সিজদা দেব? হাদিসে পাকের মধ্যে রয়েছে, যারা নামাজের মধ্যে তাকবীরে ওলার সহিত আল্লাহু আকবার বলে নিয়ত করে সোনা পড়ে,
সূরা ফাতিহার সাথে যখন একটা আর অন্য একটা সূরা মিলাই, খোদার কসম করে বললাম, আল্লাহর নবী বলেন, ও উম্মত, তুমি যখন নামাজ আদায় করার জন্য মসজিদে দাঁড়াও, তুমি মনে করিও না দুনিয়ার কোথাও দাঁড়া নাই। একজন নামাজি যখন নামাজে দাঁড়ায়, বান্দা এবং আল্লাহর মধ্যে যে একটা পর্দা থাকে, আল্লাহ বলেন আমার বান্দা যখন আল্লাহু আকবার বলে যখন নিয়ত করে, যখন রুকু সিজদা করে, তখন আমার এবং আমার বান্দার মধ্যে আর কোনো পর্দা থাকে না। জোরে বলুন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান ওয়াইজের আগমন, প্রধান বক্তার আগমন, মৌলানা মোহাম্মদ ইলিয়াস হুসাইনি হুজুরের আগমন। সকলে বলে মারহাবা, আর আওয়াজ দিয়ে বলে মারহাবা। হুজুর আমার কাছে 8 মিনিট সময় আছে, নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমি সময়ের ভিতর আপনাকে দিয়ে দেব। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা খুশি না বেজার? নামাজ দরকার আছে না নাই? রোজা হজ যাকাত দরকার আছে না নাই? এখন বলবো, আপনারা বলবেন হ্যাঁ। নামাজ বলবেন আদায় করা দরকার আছে না নাই? রোজা রাখা দরকার আছে না নাই? হজ যাকাত দেওয়া দরকার আছে না নাই? মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? এখন বলবেন না। এখন বলবেন সুদ, ঘুষ, মা বাবার উপর ব্যভিচার, অন্যের উপর জুলুম, অন্যের সম্পদ লুট করা, ইয়াবা, পেনসিডেল। বলেন মারহাবা, দরকার আছে না নাই? এখন তো আমরা নিজের বাবাকে বাদ দিয়ে বাবাকে বাবা বলি। আমরা পুলিশ বাহিনী, রাত নাই, দিন নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, এত সোর্স মেইনটেইন করার পরেও ফুড লাখটা নিয়ে চলে যায়। ঠিক না বেঠি? ঠিক না বেঠি? সমাজ থেকে সুদ, ঘুষ, জুয়া, মদ, এ সমস্ত এগুলো দূরীভূত করতে হলে মেম্বার চেয়ারম্যানকে অ্যাক্টিভ হওয়া দরকার আছে না নাই? মেম্বার চেয়ারম্যান যদি সঠিক কয়, সমাজের সব লোক সঠিক হবে। আর মেম্বার চেয়ারম্যান যদি দুর্নীতিবাজ হয়, তাহলে সমাজের জনগণ দুর্নীতিবাজ হবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য মেম্বার চেয়ারম্যানকে প্রতিনিধিত্ব করা, সুদ ঘুষের প্রতি আপনার বিশেষ করে আরেকটা যৌতুকের প্রতি এরকম একটি পোয়া চোরদার, এদেরকে সমাজ চেয়ারম্যানের মেম্বার এবং চেয়ারম্যানকে এটা এইগুলোর প্রতি প্রতিরোধ করা দরকার আছে না নাই? এরা ঠিক করলে আমরা পুলিশ ঠিক করবো। এখন এরা ঠিক না করলে পুলিশ কেন ঠিক করবো? কথা বলেন ঠিক না বেঠিক? এরা ঠিক করলে পুলিশ ঠিক হয়ে যায়, পুলিশ ঠিক করলে এরা ঠিক হয়ে যাবে। ঠিক না বেঠিক? এই জন্য সমাজ থেকে সুদ ঘুষ এগুলো দরকার, দূরীভূত করা দরকার আছে না নাই? তাহলে একজন বৃদ্ধ বয়সে চোখে দেখে না, নামাজ তরক করার, জমাতে না আসার কোন সুযোগ আসেনি। তাহলে আমার আপনার জন্য আছে তো? আমরা তো মসজিদে আসি না, এর জবাব দিতে হবে নি? জবাব আসেনি? আসেনি? জবাব নাই, মসজিদে আসতেছেন, এটা জবাব দিতে হবে না? জবাব দিতে হবে না বন্ধু? অবশ্যই জবাব দিতে হবে। এরপর আমার ভাইয়েরা, যারা নামাজ ছেড়ে দেয়, যারা নামাজ পড়ে না, তাদের কঠিন হিসাব হবে, তাদের কঠিন। এই ব্যাপারে একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি, আর 5 মিনিট সময় আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একজন লোক মারা গিয়েছে। কি গিয়েছে? মারা গিয়েছে। সহিহ হাদিসের কথা, বুখারী শরীফের কথা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওই সময়ের মধ্যে যখন লোকটা মারা যায়, মারা যাওয়ার পরে উনাকে এরকম মাঠের মধ্যে জানাজা দেওয়ার জন্য নিয়ে গেল। জানাজা দেয় না? জানাজা দেয়নি ভাই? জান ওখানে দেওয়ার পরে যখন জানাজার মাঠে যখন আল্লাহু আকবার বলে ইমাম সাহেব দাঁড়াইছে, আপনার ওনাকে জানাজা দেবে, ওই মুহূর্তের মধ্যে ওই কাফনের ভিতরে এমন এক মোচড় মেরে উঠেছে, মনে হয় ভূমিকম্প হচ্ছে। সবাই বলে আতঙ্কিত, বলে কিরে মুর্দাটা মারা গিয়েছে, আবার লড়ে কেন? কোন জিন্দা হইতেছে না, সবাই ফালানো আরম্ভ করছে। না রে বন্ধু, পালালে লাভ নাই। তখন ওখান থেকে হঠাৎ করে দেখতে পাই, কিরে তো ওখানে হুরগুল চলে কেন? আপনার এখানে কুস্তি খেলার মতো হচ্ছে কেন? যখন এভাবে কাপন যখন ওপেন করলো, দেখতে পাই এমন এক বড় অজগর সাপ, তাকে সমস্ত শরীর পেঁচাইয়া চুগুল মারা আরম্ভ করলো। তখন সবাই লাঠি ছুটা নিল। বললেন লাঠি ছুটা নিয়ে যখন ওনাকে মারার জন্য যায়, তখন ওই সাপের জুবান থেকে আওয়াজ বের হয়ে যায়। এই বাসিন্দাদের বাবা বন্ধুরা, কবির মনোযোগ। নামাজ না পড়লে কি অপরাধ, কি ক্ষতি? ওই মানুষের 3টা অপরাধ ছিল। যে মানুষটাকে জানাজা দেওয়ার জন্য মাঠে নিয়ে গেল, ওনাকে সাপ এমন ভাবে আঘাতের পর আঘাত করতেছে, ওই সাপকে মারার জন্য যখন লাঠি নিয়ে সবাই যখন সামনে আগালো, ওই সাপ জবাব দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না
মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাপ বলে আল্লাহর বান্দা, তোমরা যে আল্লাহর গুণকীর্তন করো, যে আল্লাহর ইবাদত করো, আমরা সে আল্লাহর হুকুম পালন করে, আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই। আল্লাহ হুকুম করেছে ওই মুর্দাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাকে পাঠাইছে তাকে চুগুল মারার জন্য। সবাই জিজ্ঞাসা করল ওনার অপরাধ কি? সব জবাব দিল, ও বাসাইন আদমের বাবারা, বন্ধুরা একটু গভীর চিন্তা করুন। নামাজ কেমনে ছেড়ে দিয়ে রলে বন্দা, নামাজ ছেড়ে দিয়ে আজকে দুনিয়ার জন্য পাগল হয়ে গিয়েছ। তার তিনটা অপরাধের কারণে আমি তাকে শাস্তি দিতে থাকবো। এক নম্বর অপরাধ হলো কি জানেননি? যখন মসজিদে যখন আজান দেয়, ওই ব্যক্তি সারাদিন গল্প গুজব করে, আর মুয়াজ্জিন যখন আজান দেয় আস্তে করে দোকান থেকে উঠে বাড়ির দিকে চলে যায়। এরকম আছে না নাই? কিছু মানুষ আছে সার্বক্ষণ গল্প করে, আজান যখন দিয়ে আস্তে করে উঠে অন্যদিকে চলে যায়। এক নম্বর অপরাধ, নামাজে সে আসতো না। দুই নম্বর অপরাধ হলো আল্লাহ যাকে ওনাকে যে সম্পদ দিয়েছে সম্পদের যাকাত আদায় করতো না। তিন নম্বর অপরাধ হলো এলাকায় যখন এরকম মজলিস হয়, বড় বড় মুফতি মুহাদ্দিস এসে যখন কোরআন হাদিসের আলোচনা করে, কিছু লোক আসে দেখবেন বাইরে বাইরে হাইটা হাইটা শুধু গীবত করে, বলে কিতা কয়, এগুলো তো আমরা জানি। করে না এরকম যারা বড় বড় আলেমদেরকে টিক্কারি করে মাহফিলে আসে না, ওই তিনটা অপরাধের কারণে তাকে কিয়ামত পর্যন্ত ওই সাপ চুগুল মারতে থাকবে। ওই সাপ যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফেলে, তাহলে গন্ধের জন্য তাকা কোন সবুজ ঘাস থাকবে না। এজন্য আমার ভাইয়েরা, আরেকটাই হাদিস, মদিনার জমিনে এক যুবক ছিল, যুবকের বাবা মারা গেল, মারা যাওয়ার পর ওনাকে জানাজা দেওয়ার মতো কেউ নাই। তখন আল্লাহর নবী সাহাবী আবু বকর ওমরকে পাঠাইলেন, বলে তোমরা যাও ওই যুবকের বাবাকে জানাজা দিয়ে আসো। ওখানে গেলেন, ওনাকে গোসল করাইলেন, দাফন আর কাফন করাইলেন। ওনাকে যখন কবরে যখন নামাইতে নিয়ে গেলেন, দেখা যায় ওই মুরব্বির চেহারাটা কালো শুকরের বর্ণ চেহারা হয়ে গেছে। জোরে বলুন। তখন ওই সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার যুবকের বাবা যাকে জানাজা দেওয়ার জন্য আমাদেরকে পাঠাইলেন, ইয়া রাসূলুল্লাহ, উনাকে গোসল দেওয়ার পরে, উনাকে কাফন পরিধান করার পরে, জানাজা দেওয়ার পরে যখন কবরে নিয়ে গেলাম, কবরে নেওয়ার পরে আমার রব্বুকুম মান দীনুকুম মান হাজার রাজুল বিসমিল্লাহি মিল্লাতি রাসূলিল্লাহ, গো নবী আপনার নাম ধরে যখন আমরা কবরের মধ্যে রাখলাম, তখন চেহারাটা যখন খুলে মুখটা পশ্চিম মুখে করে দিলাম, দেখতে পেয়ে ওনার চেহারাটা এমন কালো হয়ে গিয়েছে, কালো শুয়োরের চেহারা বর্ণ হয়ে গিয়েছে। আল্লাহর নবীর কাছে এটা যখন আপনার সুসংবাদ দিলেন, আল্লাহর নবী ওখানে চলে গেলেন মদিনা শরীফে। যাওয়ার পর আল্লাহর নবী আবার জানাজা দিলেন, দেওয়ার পর আল্লাহর নবী ওনাকে দাফন করলেন। ঠিক সুন্দর চেহারা হয়ে গেল। জানাজার শেষে আল্লাহর নবী ওই মুরব্বির ছেলেকে, ওই যুবককে জিজ্ঞাসা করলেন, ও যুবক, তোমার বাবার কি অপরাধ ছিল? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার একটাই অপরাধ ছিল, সে অপরাধটি হলো আমার বাবা ওয়াক্ত মতো নামাজ পড়তো না। ওয়াক্ত মতো নামাজ পড়তো না, নামাজ তরক করতো। এবেলা দেখেন একজন মুরব্বি নামাজ ওয়াক্ত মতো না পড়ার কারণে, নামাজ না পড়ার কারণে, জামাতে না আসার কারণে, নামাজ তরক করার কারণে যদি মরার পর যদি শহরের কালো শুকরের চেহারা হয়ে যায়, তাহলে ভাইজান আমার আপনার কোনো গ্যারান্টি আছেনি? আমার আপনার গ্যারান্টি আছে? এই জন্য নামাজ হচ্ছে আসসালাতু মি'রাজুল মুমিনিন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের কুটি, নামাজ হলো মুমিনের মেরাজ, নামাজ হলো জান্নাতের চাবি। এই চাবিকে মজবুত করে ধরতে হলে আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? ইনশাআল্লাহ আমরা আল্লাহ আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ প্রত্যেক যুবকের অন্তরে আল্লাহ নামাজের মজা দান করো, আমিন বলেন।